ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 23 অক্টোবর। ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ: অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না। খাল জমিতে চারিদিককার জল হুড়হুড় করে আসে। ডাক্তার: কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল এসবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে, নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রীরামকৃষ্ণ: কেবল আকাশের জল? বেশ। ডাক্তার: আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল। সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার: হাঁ। শ্রীরামকৃষ্ণ: তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল খারাপ জল এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তাঁর কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে থাকে না। বিদ্যার আমি ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমিরূপ পাহাড় থেকে হতে পারে। তাঁর আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যারামী রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গিয়েছিলাম। তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে। লিখে এনেছে, পড়বার সময় আবার চারদিকে চায়। ধ্যান করছে, তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সামাধ্যায়ী লেকচার দিলে, বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই, তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তাঁর ভজনা করো। দেখো, যিনি রসস্বরূপ আনন্দস্বরূপ, তাঁকে এইরূপ বলছে। এই লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া। সকলের হাস্য। তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে: গরুও নাই। সকলের হাস্য। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে, ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার একটি একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি বিএ পরীক্ষা দিবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, দেখো গো, ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার: তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: কি আশ্চর্য! আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য! এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা।
রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না, তবে হার্টের কথা হার্টই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আর এসব বলাও কিছু নয়। 14 পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, মহিমাচরণ মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে দ্বিতলার ঘরে বসিয়া আছেন। বেলা প্রায় 1টা। 24 অক্টোবর 1885, 9 কার্তিক, শনিবার, কৃষ্ণা প্রতিপদ। শ্রীরামকৃষ্ণ, তোমারে চিকিৎসা অর্থাৎ হোমিওপ্যাথিক বেশ। ডাক্তার, এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, যেমন ইংরেজি বাজনা, দেখে পড়া আর গাওয়া। গিরিশ ঘোষ কই? থাক, কাল জেগেছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, সিদ্ধির নেশার মতো ভাবাবস্থায় হয় ওটা কি? ডাক্তার মাস্টারকে, নার্ভাস সেন্টার অ্যাকশন বন্ধ হয়, তাই অসাড়। এদিকে পা টলে, যত এনার্জিস ব্রেনের দিকে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ। ঘাড়ের কাছে আছে মেডুলা অবলঙ্গাটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নাড়ির ভিতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন। স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নাড়ি সূক্ষ্মভাবে আছে, কেউ দেখতে পায় না। মহাদেবের বাক্য। ডাক্তার, মহাদেব ম্যান ইন দ্য ম্যাচুরিটিকে এক্সামিন করেছে। ইউরোপিয়ানরা এমব্রাউ থেকে ম্যাচুরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে। কম্প্যারেটিভ হিস্ট্রি সব জানা ভালো। সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতালি মাগি ছিল, খুব লড়াই করেছিল। সকলের হাস্য। তোমরা হেসো না। আবার কম্প্যারেটিভ অ্যানাটমিতে কত উপকার হয়েছে শোনো। প্রথমে প্যাঙ্ক্রিয়াটিক জুস আর বাইলের অ্যাকশনের তফাৎ বোঝা যাচ্ছিল না। তারপর ক্লড বার্নার্ড খরগোশের স্টমাক, লিভার প্রভৃতি এক্সামিন করে দেখালে যে বাইলের অ্যাকশন আর ওই জুসের অ্যাকশন আলাদা। তাহলেই দাঁড়ালো যে লোয়ার অ্যানিমালদের আমাদের দেখা উচিত, শুধু মানুষকে দেখলে হবে না। সেইরূপ কম্প্যারেটিভ রিলিজিয়ানতে বিশেষ উপকার। এই যে ইনি যা বলেন তা অত অন্তরে লাগে কেন? এর সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়। মাস্টার ডাক্তারকে, ইনি অর্থাৎ মহিমা খুব সায়েন্স পড়েছেন। ডাক্তার সহাস্যে, কি ম্যাক্স মুলার সায়েন্স অফ রিলিজিয়ন? মহিমা শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে, তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, ইনি খুব ভালো ডাক্তার আর খুব বিদ্যা। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, উনি জাহাজ আর আমরা সব ডিঙি। ডাক্তার বিনীত হইয়া হাত জোড় করিতেছেন। মহিমা, তবে ওখানে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সবাই সমান। ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন। নরেন্দ্রের গান, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। গান, অহংকারে মত্ত সদা অপার বাসনা। গান, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। গান, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বেরও গীত। মর্তেরও মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি,
তোমারে শোনাব গীতি, এসেছি তাহারি লাগি। গায়ে যথা রবি শশী, সেই সভা মাঝে বসি, একান্তে গাইতে চাহে এই ভকতের চিত। গান। ওহে রাজ ও রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা কটাক্ষে চাও। চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসে গিয়াছে তাও। কলুষ কলঙ্কে তাহে আবরিত এর হৃদয়, মোহে মুগ্ধ মৃতপ্রায় হয়ে আছি দয়াময়। মৃত সঞ্জীবনী মন্ত্রে শোধন করিয়ে লও। গান। হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটাই অবনীতল হরি হরি বলে কাঁদরে। শ্রী রামকৃষ্ণ। আর जो कुछ है सो तुही है। ডাক্তার। আহা। গান সমাপ্ত হইল। ডাক্তার মুগ্ধপ্রায় হইয়াছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।